আল্লাহ। তাহলে রোজার বিধান করেছেন ফরজ পুরুষে। ইন্দ্রবাদী খোলা থাকলে কাজ হবে কি 30-এ? হবে না। তাহলে কিভাবে রোজা রাখবো? তো সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। ওয়ালিমসাকু আনিল আকলি ওয়াশ শারাবি ওয়াল জিমাই ইলাল ফাজরি ইলাল মাগরিবি মা'আন নিয়াতি। নিয়তের সহিত সুবহে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার খাবার, সকল প্রকার পানীয় এবং স্ত্রী সহবাস থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। বুঝছেন কিনা? এটার জন্য বলছি, কারণ আমরা রোজা রাখি, যদি স্ত্রী সহবাস হয় তাহলে রোজা থাকবে? আর এরপর যদি কোনো কিছু খেয়ে ফেলি রোজা থাকবে? এরপরে প্রাণ করে ফেলি রোজা থাকবে? এইগুলো খেয়াল রাখতে হবে, নিয়ত রাখতে হবে। নিয়ত রাখা কি ফরজ? নিয়ত রাখা কি ফরজ? ফরজ নামাজের নিয়ত করাটাও কি ফরজ? ফরজ আমলের নিয়ত করাটাও কি ফরজ? তাহলে রোজার ফরজ নিয়ত আছে কি না? নিয়ত করবেন, বাংলা উপরে আরবিতেও করতে পারেন। গেল এটা। এরপরে রমজান মাস যেহেতু আসছে, ফরজ হয়ে গেছে। এই ফরজ হয়ে গেছে কাদের প্রতি? যারা বালেগ, রোজার ক্ষেত্রে না বালেগ রোজা রাখতে পারবে, জায়েজ আছে। কারণ ছোট বাচ্চা যদি বলে যে আম্মা আমি রোজা রাখবো, জায়েজ আছে কিনা? আছে, রাখতে পারবে। তাকে উদ্দীপনা ইসফা দেওয়ার জন্য তাকে এভাবে করে। এমনকি সাহাবায়ে কেরাম তারাও ছোট বাচ্চাদের কি করতেন? রোজা রাখার জন্য পুরস্কার দিতেন। কি দিতেন? পুরস্কার। সাহাবায়ে কেরাম তাদের ছোট বাচ্চাদেরকে রোজা যদি রাখে তাহলে তাদেরকে পুরস্কৃত করবেন। এজন্য কেউ একটা, দুইটা, তিনটা, চারটা, এবং প্রথমটা বা শেষেরটা বা মাঝখানেরটা বা সর্বদলের রোজা এভাবে সন্তানদেরকে বলবেন যে তুমি যদি রাখো তোমাকে আমি অমুকটা কিনে দিব। সেহেতু আমাদের সন্তান আছে, আমরা আছি, স্ত্রী আছে, যদি পারি আমরা সবাইকে বলবো তোমরা রোজা রাখো, কারণ এটা ফরজ। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রমজান মাসে পবিত্র কুরআনুল কারীমকে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। কার হেদায়েতের জন্য? এরা মানুষ আছেন কে কে? সবাই আছে। মানুষ নেই ইনশাআল্লাহ। তো মানুষকে আগে বলে মানুষ, যার হুঁশ আছে। আমাদের এখানে হুঁশ আছে কি না? আছে। বলছে রোজা কার উপর ফরজ? যার হুঁশ আছে, পাগল না। পাগল রোজা ফরজ নয়। তাহলে যার হুঁশ আছে, যে আকলমান, বিবেক সম্পূর্ণ, তার রোজা ফরজ। সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। বালেগ। এরপর মুকিম মানে কি? নিজ এলাকায় থাকা। কোথায় থাকা? নিজে থাকা। বা দূর থেকে সফর করে আসছে, কাজ করে, কিন্তু এখানে 15 দিন পর্যন্ত থাকবে, 15 দিন 15 রাত থাকবে। এই নিয়ত যদি থাকে তাহলে তার রোজা রাখা কি ফরজ? ফরজ। তাহলে বুঝবেন যদি আপনারা কাজ করেন, মুসাফির রোজা ফরজ না। যদি সে রাখে ওয়া খায়রুল লাকুম, তোমার জন্য কল্যাণকর। বলেন ওয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য কল্যাণকর, উত্তম। এজন্য মুসাফির রোজা রাখা কি নয়? ফরজ নয়, কিন্তু যদি রাখে উত্তম। কথা বলছেন কিনা? এরপরে মা বোনদের ক্ষেত্রে হায়েজ এবং নেফাস থাকে 3 থেকে 7 দিন বা 10 দিন। এই সময়টা যদি রোজা যদি অসুস্থ থাকে তাহলে তারা কি করবে? অন্য মাসে, পরের মাসে, অন্য মাসগুলোতে তারা কাজা আদায় করে নেবে। সুবহানাল্লাহ। মারিদান আও আলা সাফারি, যদি কেউ অসুস্থ থাকে, মারিদ মানে কি? অসুস্থ, আও সাফারি বা সফরে যদি থাকে, ফাইদাতু মিন আইয়ামিন উখরা, অন্য মাসে আদায় করে নেবে। সুবহানাল্লাহ।